নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার, তার প্রভাব মীন রাশির উপর। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করছেন 13ই জুন 2024 এবং তার প্রস্থান অর্থাৎ রোহিণী নক্ষত্র তিনি ত্যাগ করবেন আগামী 20 অগস্ট অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে। এই ক্ষেত্রে দুটি কনসেপ্ট কাজ করবে। প্রথমটি হলো রোহিণী হলো একটি স্নিগ্ধ নক্ষত্র। রোহিণী নক্ষত্রে আমাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রোহিণী নক্ষত্রে রয়েছে পুনর্জীবন প্রাপ্তির সম্ভাবনা। রোহিণী নক্ষত্রের মধ্যে রয়েছে নতুনভাবে কিছু করা, নতুন পরিবেশে আবার নিজেকে উপস্থাপিত করা, নিজেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা। আবার এই ক্ষেত্রে পুরাণ অনুযায়ী রোহিণী কিন্তু বৃহস্পতির জন্য বিরাট শুভ গ্রহ নয়। চন্দ্র এবং বৃহস্পতি এদের দুজনের মধ্যে কিন্তু বেশ গণ্ডগোল রয়েছে। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবী তিনি চন্দ্রের প্রতি আকৃষ্ট হন এবং এই আকর্ষণ তাদের মধ্যে প্রেমে রূপান্তরিত হয় এবং সেখান থেকে সন্তানের জন্ম হয়। পরবর্তীকালে দুজনেই দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র তারা সন্তানের দাবিতে লড়াই করতে শুরু করেন এবং পুরাণ অনুসারে এই লড়াই কিন্তু তীব্র আকার ধারণ করে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে যে সম্পর্ক বিরাট ভালো তা কিন্তু একেবারেই নয়। ফলে চন্দ্রের প্রিয়তম নক্ষত্র রোহিণী সেটা যে বৃহস্পতির জন্য বিরাট সুফলদায়ক হবে তা কিন্তু নয়। তবে ইন জেনারেলি আমরা যদি দেখি, আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে রোহিণী নক্ষত্রস্থিত বৃহস্পতি এটি কিন্তু অত্যন্ত অশুভ নয়। জেনারেলি এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং মানসিক সুখ বৃদ্ধিকারক হিসেবে এই কম্বিনেশনকে ধরা যেতে পারে। অর্থাৎ বৃহস্পতি যখন রোহিণীতে অবস্থান করে রয়েছেন, সেটি যদি সুখের নির্দেশক কোনো ভাব হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সুখ বৃদ্ধি করবে। এবার আমরা চলে আসি মিনের কথায়। কালপুরুষের 12 নম্বর রাশি দত্তক প্রকৃতি এবং জল এর তত্ত্ব। দত্তক প্রকৃতির জল তত্ত্বের রাশি এই মিন। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাহুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে চলছে 7.5, অর্থাৎ সময় কিন্তু বেশ চাপের সময়। চতুর্দিক থেকে অবাঞ্ছিত সমস্যা, বিভিন্ন কারণে হেনস্থা, অশান্তি, আনএক্সপেক্টেড প্রবলেমস, এগুলো নিয়ে কিন্তু মিন পুরোপুরি জর্জরিত। এর মধ্যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ মানসিক দিক থেকে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। যে সমস্ত মানুষরা আপনাকে ডিস্টার্ব করছিল তাদের থেকে একটা দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তারা নিজেদের কাজে নিজেরা এঙ্গেজ হয়ে যাবেন এবং সেই সমস্ত মানুষগুলির সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কমবে। তারা কিন্তু আপনাকে নিয়ে ভাবনা চিন্তা কমিয়ে দেবেন। ফলে শত্রুতার অবসান হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে। শারীরিক দিক থেকে মিন যে বিরাট উপকার প্রাপ্ত হচ্ছে তা একেবারেই নয়, তবে মিনের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা এটা মিনের ক্ষেত্রে বাড়বে। এতদিন ধরে যে একটা ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি মিনকে গ্রাস করে রেখেছিল, সেই অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ সেটা এই সময়ে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করে এই সময় মিন কিন্তু একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন। অতিরিক্ত বিশ্বাস বন্ধুদের প্রতি না রাখাই ভালো। নিজের গোপন কথাবার্তা এগুলি গোপনে রাখতে হবে। যে জায়গাটাতে মিন ব্যাপক উন্নতি করতে পারবেন সেটি হলো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে, স্পেশালি পারিবারিক ব্যবসার ক্ষেত্রে মিন কিন্তু ডেভেলপ করতে পারছেন অনেকটাই বেশি। কম্পিটিশন থাকবে, লড়াই থাকবে, ঝামেলা থাকবে, আইনি অশান্তি থাকবে, কিন্তু তার মধ্যেও মিন কিন্তু নিজের জায়গাটাকে ঠিকঠাক করতে পারবেন। একটা স্টেবল সিচুয়েশন মিন ক্রিয়েট করতে পারবেন এবং যখন মিন এই স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন তখন কিন্তু মানসিক অশান্তি থেকে মুক্তির একটা সম্ভাবনা সৃষ্টি হবে। মিন রাশি, মিন লগ্নের মানুষ তারা নিজেদেরকে স্টেবল একটা জায়গায় রিয়েলাইজ করতে পারবেন, স্টেবল একটা জায়গায় ফিল করতে পারবেন যে তারা ভালো আছেন, তারা বেশ সুস্থতার মধ্যে আছেন, তারা অপরাপর পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি থেকে নিজেদেরকে বার করতে পেরেছেন। কর্মক্ষেত্রে শত্রুতা মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিরাট প্রমোশন, বিরাট ডেভেলপমেন্ট এরকম যে হচ্ছে সেটা কিন্তু নয়, কিন্তু একটা এস্টাবলিশমেন্ট, একটা ভালো থাকার পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা তাদের স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন কিন্তু নিজের সমস্যাগুলি থেকে যথেষ্ট গুছিয়ে নিজেকে উদ্ধার করতে পারবেন। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ডিসিশন চেঞ্জ করার মানসিকতা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। একই লগ্ন বা রাশির উপরে রাহু রয়েছে, সেও চেষ্টা করবে। এদিকে তৃতীয় ভাবস্থ বৃহস্পতি সে রোহিণী নক্ষত্রে রয়েছে, তার দৃষ্টি পড়বে আপনার নবম ভাবে অর্থাৎ বৃশ্চিকের উপরে। ফলে এই অবস্থায়
মিনের কিন্তু সাবজেক্ট, স্ট্রিম ইত্যাদি চেঞ্জ করে নিজের পছন্দ, নিজের মত অনুযায়ী কোনো একটা দিকে যাওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাস্তব পরিস্থিতি থেকে মিন একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করবেন এবং কিছু ইমোশনাল সিচুয়েশন মিনের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে। আপনি বুঝতে পারছেন যে একজন মানুষকে বিয়ে করলে পরে আপনি সমস্যায় পড়বেন বা কোনো একটা কাজ করলে পরে আপনি সমস্যায় পড়বেন, কিন্তু ইমোশনালি এতটাই অ্যাটাচড হয়ে পড়েছেন যে সেই কাজটা না করে আপনি থাকতে পারছেন না। বিশেষ করে রিলেশনশিপ, প্রেম, বিবাহ ইত্যাদির ক্ষেত্রে এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে কোনো একটা রেকগনিশন, কোনো একটা পদ প্রাপ্তি ইত্যাদির সংযোগ থাকছে এবং নিজেকে প্রকাশ করা, আপনার ক্ষমতা সেটাকে উন্মুক্ত করা, তার সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় ঠান্ডা লাগা, ব্রিদিং প্রবলেম, শ্বাসের কষ্ট, ফুসফুসে কোনো ধরনের শ্লেষ্মা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং বক্ষপীড়া, বুকের কষ্ট, সেটাতে কিন্তু মিন ভুগতে পারেন। নিজেকে খেয়াল রাখতে হবে, নিজের প্রতি যত্ন রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি ইনটেকের মাত্রাও কিন্তু বাড়াতে হবে, তাহলে ঠান্ডা লাগার টেন্ডেন্সি এটি বাড়তে দেখতে পাওয়া যাবে। মিনের ক্ষেত্রে ভূসম্পত্তি বৃদ্ধির একটা চেষ্টা আবার দেখতে পাওয়া যেতেই পারে। মেন কিন্তু নিজের পরিবার পরিজন এদের সঙ্গে আরেকটু বেশি অ্যাটাচ হয়ে পড়তে চলেছেন। পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিকূলতা বাড়তে পারে। আপনার সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করা যেতে পারে এবং সন্তানের জন্য কিছু করে রাখা, করে দেওয়া, তার একটা টেন্ডেন্সিও আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। সন্তানের মাধ্যমে জীবনে উন্নতির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ভাই বা ছোট বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যেতেই পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে, তবে আলটিমেটলি আপনি সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যখনই বৃহস্পতি রোহিণীর তৃতীয় চরণে প্রবেশ করছেন তখন কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাদের পারিবারিক ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে তারা কিন্তু কিছু বস্ত্র দান করতে পারেন এবং হনুমান মন্দিরে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, সেক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। প্রদীপ যেখানেই রাখুন না কেন, প্রদীপের যে মুখ অর্থাৎ যে সলতের দিক, সেই দিকটা যেন অবশ্যই দক্ষিণ দিক হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বড় বিপদ থেকে এই সময় মুক্তি পেতে পারেন মীন রাশি, মীন লগ্নের মানুষরা। ভাগ্য কিছুটা হলেও আপনাকে সাপোর্ট করবে এই সময়। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। অর্থনৈতিক উন্নতির একটা তীব্র প্রচেষ্টা, একটা আকুতি আমরা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাবো এবং নিজেকে ডেভেলপ করানোর একটা প্রচেষ্টা, তার জন্য হতে পারে পূর্ব ভাদ্রপদ প্রচুর পড়াশুনো করতে শুরু করলেন, সেটাও সৃষ্টি হতে পারে। মস্তিষ্ক সংক্রান্ত কিছু পীড়ায় আক্রান্ত হতে পারেন পূর্ব ভাদ্রপদ। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। নতুন প্রেম, পুরনো প্রেম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং মনের মধ্যে একটা অতৃপ্তিজনিত কারণে কোনো দিক থেকেই আপনি বেরিয়ে আসতে পারছেন না, তার কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। এই অবস্থা আপনার সাথে ঘটতে পারে। খুব কাছের কোনো মানুষের সঙ্গে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যেতে পারে অতি তুচ্ছ কোনো কারণে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকা ক্রয় করুন 1 কিলো চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল হলে খুব ভালো। অনলাইনে কিনতে পারেন, লোকাল দোকান থেকেও ক্রয় করতে পারেন। এই চারকোলটিকে উন্মুক্ত অবস্থায় যেখানে আপনি ঘুমোচ্ছেন তার ঠিক নিচে রেখে দেওয়ার ব্যবস্থা করুন। কোনো রকম নেগেটিভ এনার্জি, কোনো রকম বাধা বিপত্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। জীবন বিরাট উন্নতি যে হবে তা নয়, কিন্তু ধীর স্থিরভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। দায়বদ্ধতা বাড়বে, কাজের চাপ বাড়বে, পরিবারের রেসপন্সিবিলিটি এতটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে আপনাকে আয় উন্নতি বাড়াতেই হবে, এমনটা আপনি ভাবতে শুরু করবেন। পুরনো কোনো শিক্ষক, অনেকদিন আগের কোনো টিচার, কোনো গুরু, তার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানুষকে ভরসা করে ঠকতে পারেন, প্রতারিত হতে পারেন এবং এই প্রতারণার মাত্রা কিন্তু অনেকটাই হতে পারে। জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি ক্রয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবহারিক ক্ষেত্রে কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অকারণ অশান্তি আপনাকে বেশ বিপর্যস্ত করতে পারে। জমি জায়গা, ভূসম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। অতিরিক্ত খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাড়বে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি। কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এবং নিজের ইচ্ছে অনুরূপ কর্মপ্রাপ্তির সংযোগ এটা দেখতে পাওয়া যায়। তো
তবে ট্রান্সফার হতে পারেন উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা এই দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ইম্প্যাক্টকে পূর্ণ কাজে লাগাবার জন্য ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট। পরবর্তী নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী। অ্যাক্টিভিটি বাড়বে, নিজেকে প্রকাশিত করার মেন্টালিটি রেবতীর ক্ষেত্রে বাড়তে চলেছে। ছবি আঁকা, গান, শিল্প চর্চা রেবতী উন্নতি করতে পারছেন। পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে এবং তার কারণে আপনাকে অনেক কাগজপত্র খুঁজতে হবে, এই ঘটনা ঘটতে পারে। পাসপোর্ট, ভিসা ওরিয়েন্টেড সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। যখনই কোনো ইন্টারভিউতে যাচ্ছেন সাধারণভাবে রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা ব্লু কালারকে প্রেফার করুন। তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনার পূর্ণ জন্মকুণ্ডলী দেখে নেওয়া আবশ্যক। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। উচ্চশিক্ষার সংযোগ অনেকটাই বেশি রেবতীর ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। ধার, বাকি ইত্যাদি নেওয়া দেওয়া এগুলি কিন্তু আপনার জন্য বিপজ্জনক। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই তৃতীয় ব্যক্তিটি কিন্তু আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতার কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি। রেবতীকে তড়িৎ থেকে একটু সাবধান হতে হবে। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সাবধানে করুন রেবতী। শেয়ার মার্কেট আপনার জন্য শুভ এবং নতুন করে শেয়ার মার্কেটের ট্রেডিং মুভমেন্ট এগুলি কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দিতে চলেছে। প্রেমের ক্ষেত্রে একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে হতে পারে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাকে এই সময়। সন্তান ভাগ্য ভীষণ ভালো। সন্তানের স্বাস্থ্য উন্নতি, সন্তানের ডেভেলপমেন্ট, চাকরি প্রাপ্তি, পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেবতী দেখতে পাবেন এবং কোনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে রেবতীর ক্ষেত্রে। সুতরাং দুশ্চিন্তার কোনো বড় কারণ কিন্তু থাকছে না রেবতীর জন্য। বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তাও থাকছে না। তবে যাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই বাড়ছে, বিশেষ করে ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে, তারা ব্যবসার ক্ষেত্রে 7 দিনের জন্য একটি ছোট্ট টোটকা করে দেখতে পারেন। সেটি হলো একটি কাচের গ্লাসের মধ্যে একটি পাতিলেবু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে এবং পরপর 7 দিন এই কাজটি করতে হবে। পরের দিন সকালে বিষয়টিকে ফেলে দিতে হবে। 7 দিন পরে দেখতে পাওয়া যাবে আপনার ব্যবসার নেগেটিভিটি অনেকটাই কমেছে। রাত্রিবেলা যখন দোকান বন্ধ করছেন বা ব্যবসার ক্ষেত্র থেকে আপনি সরে যাচ্ছেন, সেই সময় এটিকে রাখতে হবে। পরদিন সকালে যখন আপনি আবার কাজ শুরু করছেন তখন এটিকে ফেলে দিতে হবে। সুতরাং মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির এই সঞ্চার যে কিছুটা ভাগ্যের উদয় নিয়ে আসতে চলেছে সেটাতে আমরা নিশ্চিত হতে পারি। পারিপার্শ্বিক চরম খারাপ পরিস্থিতি থেকে একটু রিকভারির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাবো মীনের ক্ষেত্রে। কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাবো। তবে মীন যেটা আশা করছেন সেটা কিন্তু হচ্ছে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দশা সাপেক্ষে অবশ্যই চরম পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে, চরম ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। কিন্তু বহু মানুষের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টের রেট সেটা কিন্তু অনেকটাই কম হবে। কর্মতৎপরতা মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং একটা ওভারঅল ইমপ্রুভমেন্ট সেটা মীন দেখতে পাবেন। এই সময় আপনার দশা খেয়াল রাখতে হবে, দশা অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। প্রতিকার সম্পর্কে ইতিমধ্যেই আমরা নক্ষত্র সাপেক্ষে আপনাদেরকে বলেছি। এছাড়াও সাধারণ প্রতিকার হিসেবে কিছু দান করা যেতে পারে। বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাণীরা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে খাদ্য দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। মীন রাশির বহু মানুষ তারা পিত পোখরাজ ধারণ করেন, সেই পোখরাজটিকে আবার শোধন করে সঠিক ডেট নির্ধারণ করে পরা যেতে পারে। এই সমস্ত কাজগুলির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নবগ্রহ স্তোত্র পাঠও আপনার জন্য শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন আমাদের এই চ্যানেলটিকে, অর্থাৎ সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনা আপনার সঙ্গে। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।